আমরা ইতোমধ্যে জেনেছেন আপনারা যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আহতদের বিষয়ে তাদের চিকিৎসার বিষয়ে সেই 16ই জুলাই থেকে এই পর্যন্ত সময়কালে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতোমধ্যে যা শুনলেন সেটার আলোকে আমরা সেটা ধারাবাহিকতা আমরা বলতে চাচ্ছি। আপনারা এর আগের দিনও শুনেছেন যে বাংলাদেশে এই অভ্যুত্থানে যতজন আহত হয়েছে তাদের সবাইকে সরকারি হাসপাতালগুলোতে ফাস্ট ট্র্যাক সার্ভিস দেওয়া হবে। এটা আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সারা দেশের সকল সরকারি হাসপাতালের জন্য এই নির্দেশনা রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হচ্ছে যে তারা তাদের সামনের রোগীতেই চলে যাওয়ার পরেই এই আহতদের যারাই আসবেন এই কার্ড প্রদর্শন করলে তিনি অগ্রাধিকার পাবেন। দ্বিতীয়ত বলা হচ্ছে যে সরকারি হাসপাতালগুলোতে আজীবন তিনি সব ধরনের চিকিৎসা বিনামূল্যে পাবেন। এমনকি তিনি যদি কোনো বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণ করেন, সরকারের সঙ্গে চুক্তিধীন হাসপাতালগুলোতে যেই সেবাগুলো সরকারি হাসপাতালে নেই সেগুলো বেসরকারি সেবা থেকে গ্রহণ করা হলে সরকার তার মূল্য পরিশোধ করবে তাদের সঙ্গে চুক্তির হারে, বিশেষ হারে। একটি হাসপাতাল সম্পর্কে বারবার আলোচনা এসছে যে একটি মাল্টিডিসিপ্লিনারি হাসপাতাল বিএসএমএমইউ হাসপাতালটি এই মাল্টিডিসিপ্লিনারি হাসপাতাল হিসেবে বিএসএমএমইউর কেবিন ব্লক ডেডিকেট করা হয়েছে এই সুনির্দিষ্ট কারণে। যারা আহত বিভিন্ন হাসপাতালে বর্তমানে ঢাকায় ছড়িয়ে আছেন তাদেরকে আহ্বান করা হচ্ছে স্ক্রিনিং প্রসেসের মধ্য দিয়ে যাদের প্রয়োজন উন্নততর সেবার জন্যে তারা বিএসএমএমইউর এই কেবিন ব্লকে এসে আসবেন। বিএসএমএমইউর স্পেশালাইজড হাসপাতালে নিচতলাটি সম্পূর্ণ ডেডিকেট করা হয়েছে আউটপেশেন্ট সার্ভিসের জন্যে এবং পর্যায়ক্রমে সেখানে ফিজিওথেরাপি সেবাগুলো যুক্ত করা হবে। এমনকি মনে করা হচ্ছে, আমরা চেষ্টা করছে রাষ্ট্র যে রোবোটিক যে নিউরো স্টিমুলেশনের যে অত্যাধুনিক যে ফিজিওথেরাপি সেবা আছে সেগুলো হয় বিএসএমএমইউ হসপিটালে অথবা অন্য কোনো সরকারি বা বেসরকারি যদি এখানে সম্ভব না হয় সেখানে এই সেবাটি স্থাপন করা হবে এবং এই সেবার জন্যে প্রয়োজনে বিশেষজ্ঞ দলকে বিদেশ থেকে এনেও এই সেবা প্রথম পর্যায়ে শুরু করা হবে। দেশের সকল বিভাগীয় সদর এবং বিশেষায়িত হাসপাতালগুলোকে একটি নেটওয়ার্কের আওতায় রাখা হবে। অতএব মানুষকে যে দৌড়ে দৌড়ে ঘুরতে হয় এবং তারা যে রেফারেল সিস্টেম, এই রেফারেল সিস্টেমটি ইন্টিগ্রেটেড থাকবে এবং ডেডিকেটেড বেডগুলো এই আহতদের জন্য ডেডিকেটেড বেড বিভাগীয় সদর এবং ঢাকার বিশেষায়িত হাসপাতালগুলোর সবগুলো একটি ড্যাশবোর্ডে দেখা যাবে এবং তারা জানতে পারবেন যে ওনার নিকটস্থ কোন হাসপাতালে ওনার সেবাটি পাওয়া যাবে। এছাড়া চোখে গুলিবিদ্ধদের বেলায় সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে গানশট ইঞ্জুরি। আপনারা জানেন এবারের অভ্যুত্থানে যারা আহত হয়েছেন পৃথিবীতে এই ধরনের আহতের সংখ্যা 2 থেকে 3 বার ঘটেছে পৃথিবীতে এই ধরনের আহত। সেই কারণে পৃথিবীতে এই বিষয়ে এই গানশট চোখের গানশট ইঞ্জুরিতে যারা বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তাদেরকে আনা হওয়ার চেষ্টা করা হচ্ছে অথবা যদি আনা সম্ভব না হয় বাংলাদেশ থেকে সেই সুনির্দিষ্ট হাসপাতালগুলোতে তাদেরকে পাঠানো হচ্ছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বাংলাদেশ থেকে ইতিমধ্যে বেশ কয়েকজনকে যাদেরই প্রয়োজন হয়েছে তাদেরকে বিদেশে পাঠানো হচ্ছে। এছাড়া আরেকটি বিষয় খুবই এই গত দীর্ঘদিন যাবৎ আমরা খেয়াল করেছি যেটি আসলে আহতদের মধ্যে এই অসন্তোষ বা কষ্ট ক্রিয়েট করার পেছনে অন্যতম কারণ সেটি হচ্ছে তাদের মানসিক ট্রমা। এই মানসিক স্বাস্থ্যের বিষয়টি আসলে এই পর্যন্ত খুব ভালোভাবে হ্যান্ডেল করা হয়েছে আমরা মনে করছি না। আমরা স্বীকার করছি এই ব্যাপারটি আমাদের দিক থেকে যথেষ্ট সফলতার সঙ্গে আমরা পেরে উঠিনি। সেই মানসিক আঘাতটি এবার অ্যাড্রেস করার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথে একটি কেন্দ্রীয় স্থাপনা এবং তার সঙ্গে দেশের সরকারি বেসরকারি যারা এই ধরনের সেবার সম্পর্কে অভিজ্ঞ আছে তাদেরকে যুক্ত করে একটি নেটওয়ার্ক করা হবে যেখানে টেলিমেডিসিনের মাধ্যমে স্ক্রিনিং হবে এবং ইন পার্সন বিভিন্ন জায়গায় কাউন্সেলিং সেন্টারে এই তাদেরকে সাপোর্ট করা হবে, কাউন্সেলিং করা হবে। এমনকি তাদের পরিবারের সদস্যদেরকে আসলে, কারণ আপনারা জানেন যে নিহতদের পরিবারের শহীদ পরিবারের সদস্যদেরকে কাউন্সেলিং করার জন্য এটা খুবই জরুরি একটা ব্যাপার। আহতদের বিদেশ প্রেরণ নিয়ে বেশ চাপ আছে, বেশ কনফিউশন আছে, মানুষের মধ্যে বিভ্রান্তি আছে। আমরা স্পষ্ট করতে চাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যার প্রয়োজন, যিনি উন্নত চিকিৎসা পাওয়ার সম্ভাবনা আছে, বাংলাদেশের চাইতে স্বীকৃত কোনো উন্নত পদ্ধতি পৃথিবীতে যেখানে এক্সিস্ট করে আমাদের সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে তাদেরকে দ্রুততম সময়ে। আপনারা ইতিমধ্যে জেনেছেন এয়ার অ্যাম্বুলেন্সেও শিফট করা হয়েছে রুটিন। আজকেও একজন যাবেন, গতকালকেও একজন গিয়েছেন। মানে যখনই যার প্রয়োজন সেই রোগীদেরকে তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত হওয়ার সাথে সাথেই এটার একটা সুনির্দিষ্ট পদ্ধতি মেনে সেই হাসপাতাল থেকে আসা সুপারিশের ভিত্তিতে একটি বিশেষজ্ঞ টিম ইভ্যালুয়েট করে রিকমেন্ড করলেই স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে তাদেরকে বিদেশের সম্মিলিত হাসপাতালে পাঠানোর সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।